ঈদের আনন্দ যখন ঘরে ঘরে, ঠিক তখনই মানিকগঞ্জ রাস্তার মাঝে এক গৃহবধূর উপর নেমে এলো অমানসিক নির্যাতন। অপরাধ, স্বামীকে মনের মতো ছবি তুলে দেননি তিনি, প্রকাশ্যে দিবালোকের জনসম্মুখে। তাই স্ত্রীকে নির্মমভাবে মারধর করার দৃশ্য দেখে হতবাক প্রত্যক্ষদর্শীরা। মানিকগঞ্জের এই গৃহবধূর কাছে এবারের ঈদ হয়ে রইল বিভীষিকার নাম। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন ওই গৃহবধূ তার স্বামীর কাছে বায়না ধরেছিলেন বাবার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু স্বামী তাকে বাবার বাড়ি নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে স্বামী স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে একটি পার্কে নিয়ে যান। পার্কে পৌঁছানোর পর পরিবেশ ছিল থমথমে। সেখানে গিয়ে স্বামী তার স্ত্রীকে কয়েকটি ছবি তুলে দিতে বলেন, কিন্তু বাবার বাড়ি যেতে না পারার ক্ষোভ এবং মানসিক যন্ত্রণায় থাকা স্ত্রী ছবি তুলতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বামী। পার্কের ভেতরেই তাদের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্বামী নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার মাঝেই সবার সামনে নারীকে বেধড়ক মারধর শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের তীব্রতা এতটাই ছিল যে উপস্থিত লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেও তাকে থামাতে পারছিলেন না। উত্তেজিত স্বামী সবার সামনেই তার স্ত্রীকে লাঞ্ছিত করতে থাকেন। ঈদের মতো একটি খুশির দিনে এমন নিষ্ঠুর আচরণ দেখে স্থানীয়রা শুধু অবাকই হননি, বরং তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন। পরে আশেপাশের সচেতন মানুষ এগিয়ে এসে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মারধরের ভিডিও এবং খবর ছড়িয়ে পড়লে নেটিজেনরা ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি তুলেছেন। একজন নারীর ন্যূনতম অধিকারকে সম্মান না দিয়ে জনসম্মুখে তাকে নির্যাতন করা মেনে নেওয়া যায় না। এই বার্তাটি সোশ্যাল মিডিয়ায় শক্তিশালীভাবে ছড়িয়ে পড়েছে। সমাজকর্মীরা দাবি করছেন, এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। পারিবারিক কলহ থেকে শুরু হওয়া এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, তারা থানায় অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছেন। পুলিশ প্রশাসনও বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। সংশ্লিষ্ট থানা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার মাধ্যমে সমাজে নারীর অধিকার, পারিবারিক সহিংসতা এবং নৈতিক মানদণ্ডের অবনতি নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত কলহ নয়, বরং সমাজের নৈতিক অবক্ষয়েরও প্রতিফলন।